ভোটের প্রচারণা শুরু হয়ে গেছে, কিন্তু আলোচনায় সেই আওয়ামী লীগ। এখন তো থাকার কথা নেই। আওয়ামী লীগের মার্কা না আছে ব্যালটে, না আছে তাদের দলীয় কার্যক্রম। কিন্তু দেখেন সবখানে কেন্দ্রবিন্দু একটাই, ভোট হবে তো, আওয়ামী লীগ থাকছে তো। এর মধ্যে আবার সজীব ওয়াজেদ জয় ইন্টারভিউ দিলেন, বললেন তার মায়ের অবসর নেওয়ার পরিকল্পনার কথা ছিল, জানি মিস ইন্টারপ্রেট হয়েছে। মূলত সেটি ছিল 24 সালের নির্বাচনে জয় হয়ে মৌসুমটা অর্থাৎ এই রেজিমটা শেষ করাটাই লক্ষ্য ছিল, সে পর্যন্ত 29 সাল। যাই হোক, এটিকে গণমাধ্যম মিসলিড করেছে দেখা গিয়েছে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 17 মাস পরে প্রথমবারের মতো আমরা জানি যে মুখোমুখি সরাসরি ইন্টারভিউতে আসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফলে সেখানে তিনি কি বলেন, তিনি কি বক্তব্য দেন, সেদিকে সবার দৃষ্টি রয়েছে। ধারণা করা হচ্ছে দুটি মূল ইস্যুকে কেন্দ্র করে আগামী তিনি, একটি হচ্ছে নো ভোট নো ভোট এবং আরেকটি হচ্ছে ব্যালটে নেই নৌকা, বুথ যাবে ফাঁকা। এরকম দুটি প্রচার অভিযান চালানো হবে এবং নির্বাচন প্রতিহতে ডাক দিবেন। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে দেশে জঙ্গিদের আধিপত্য বেড়েছে, দেশ যে একটি সন্ত্রাসবাদ এবং চরমপন্থার দিকে এগিয়েছে, সে বিষয়টি জানাবেন। যেহেতু ওই সংবাদ সম্মেলনে 300-র অধিক বিদেশি গণমাধ্যম ওয়েবিনারে যুক্ত থাকবেন, অর্থাৎ ভার্চুয়ালি যুক্ত থাকবেন। বোঝাই যাচ্ছে যে শুক্রবার সন্ধ্যায় যে সংবাদ সম্মেলনটা অনুষ্ঠিত হবে সেটি অনেক দীর্ঘমেয়াদী হবে, কারণ 300-র অধিক সাংবাদিকের মধ্যে নথিভুক্ত করেছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে। যাই হোক, সেই সংবাদ মাধ্যমের দিকে সবার দৃষ্টি থাকবে। বোঝাই যাচ্ছে যে নির্বাচনের আগে শেখ হাসিনার এটি থাকবে তাদের দলীয় কর্মীদের প্রতি সশরীরে বলা যায় দলীয় যে নির্দেশ সেটি প্রদান করবেন এবং যার প্রতি তাকিয়ে আছে আওয়ামী লীগের অগুন্তি কর্মী সমর্থক, তারা তাদের নেত্রীর বক্তব্যের দিকে তাকিয়ে আছেন, কী নেত্রী তাদের নির্দেশ দেন সেদিকে তাকিয়ে আছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কালই সেই মাহেন্দ্র খান সেদিন জানাবেন। আমরা এর মধ্যে দেখেছি নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়ে গেছে, যেখানে তারেক রহমান ভারতের জাতি আনুগত্য নিয়ে তিনি এসেছিলেন সেটিকেও একজন অস্বীকার করে বলছেন দিল্লি না পিন্ডি না, দিল্লিও নয় পিন্ডিও নয় তিনি বলেছেন। যদিও তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, সেটি ঠিক আছে, কিন্তু দিল্লিকেও যে তিনি অস্বীকার করেছেন সেটি বোঝা গেল। আবার এক ধাপ এগিয়ে মির্জা ফখরুল ইসলামকে ব্যালেন্স করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে না, একটি দল পাকিস্তানপন্থী করার চেষ্টা করছেন। এনসিপি যে শুরুতেই মার খেয়েছে, বোঝা গেছে তাদের গণসংযোগে খুব কম সংখ্যক লোকের উপস্থিতি। যাই হোক, এখন দেখা যাক যে আসলে কোন দিকে যায় নির্বাচনী যে টালমাটাল অবস্থা। শেষ পর্যন্ত কূটনীতিকদের ব্যাপক দৌড়ঝাঁপ, ব্রিটিশ কূটনীতিক তো তিনি সশরীরে আবার দিল্লি পর্যন্ত গিয়েছেন। সেটি নিয়ে বলা যাচ্ছে যে পর্দার অন্তরালে এখনও খেলা চলছে। সবাই ধারণা করছেন শেষ মুহূর্তে বিশেষ কিছু একটি ঘটবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে বলছে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি আগে একটি নাশকতামূলক ঘটনার তথ্য তাদের রয়েছে, যার জন্য তারা কূটনীতিকদের পরিবার এবং বিশেষ করে স্ত্রী এবং সন্তানদের দেশে ফেরত পাঠিয়েছে। অন্যান্য দেশও এমন ধরনের তথ্য পাচ্ছে, ফলে তারাও সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। দেখা যাক আসলে কোন দিকে পরিস্থিতি দাঁড়ায়। তবে ওই যে কথাটি একটি, আওয়ামী লীগের নেতারা বিশ্বাস করে তাদের নেতা শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতৃত্বেই এই সরকারের পতন ঘটবে এবং তার আগামীতে শেখ হাসিনা যে রেজিম সেটি কন্টিনিউ করবেন। হ্যাঁ, এর পরবর্তীতে যদি নেতৃত্বের জায়গা আসে তবে সেটি সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় নিশ্চয়ই সেটিকে উতরে গেছেন প্রথম ধাক্কায় এবং বলাই যায় যে তিনি ভালো মতো প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে সেটি 29 সাল পরবর্তী চিন্তা ভাবনা এবং বোঝা যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয়ের যদি সেরকমও থাকে, বিকল্প নেতৃত্ব হিসেবে সজীব ওয়াজেদ জয় এগিয়ে রয়েছেন বলে আওয়ামী লীগের নেতারা মনে করেন। আরেকটি কথা বলা হচ্ছে যে এবারের আওয়ামী লীগের স্লোগানটি থাকবে ম্যাজিক বাংলাদেশ। হ্যাঁ, আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বা ম্যাজিক্যাল বাংলাদেশ থাকবে এবং যেখানে তরুণ নেতৃত্ব প্রাধান্য দেওয়া হবে এবং জেএমজিদের প্রাধান্য দেওয়া হবে এবং 250-র অধিক বিতর্কিত নেতাদের বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে এবং যে তরুণ নেতৃত্ব কথা ঠিক করেছে এরই মধ্যে জরিপে কাজ আওয়ামী লীগ শেষ করেছে, যেখানে 200-রও অধিক প্রায় 250-র কাছাকাছি থাকবে তরুণ নেতৃত্ব, জেএমজিদের প্রাধান্য থাকবে বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে। তবে সব কিছুর মূলে চোখ রাখতে হবে 23শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যায়, যেখানে প্রথমবারের মতো সশরীরে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।